বাংলায় একটা প্রবাদ আছে, আপনারা সকলেই জানেন, বাঁশ ঝাড়ে বাঁশই হয়। এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একই মুদ্রার এদিক আর ওদিক। কয়েকদিন আগে বিজেপির কার্যকরিণী বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। নরেন্দ্র মোদীর শখের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, যে আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি। তা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গুরু অমিত শাহ দিল্লি থেকে ফোন করে শুভেন্দু সেই বক্তব্যকে পরিবর্তন করান। তবে শুভেন্দু অধিকারী খানিকটা ঘুরিয়ে নাক দেখিয়ে বক্তব্যের কিছু পরিবর্তন তিনি করেছিলেন। তখন সুকান্ত মজুমদারকে বলতে শোনা গেছিল দল তার এই কথা সমর্থন করেন না। কিন্তু কি এমন হলো, সেই একই কথা খানিকটা ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বললেন। শুভেন্দু অধিকারী যা বলেছিলেন তার থেকে একটু সংযোজন তিনি করেছেন। তিনিও বলেছেন যারা তাদের সঙ্গে থাকবেন তাদের পাশে বিজেপিও থাকবে। সেখানে তিনি একটা সংযোজন করেছেন, হিন্দু মুসলমান বাছবিচার তিনি করবেন না। শুভেন্দু অধিকারী প্রায় একই কথা বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ নয়, যারা তাদের সঙ্গে থাকবেন তাদের কথাই তিনি ভাববেন। তাহলে সুকান্ত মজুমদার কি এমন হলো, গত কয়েকদিন আগে যে বক্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকে তিনি তিরস্কার করলেন, তিনি বললেন দলের মত নয়, সেই একই মন্তব্য সুকান্ত মজুমদার করলেন। তাহলে কি সুকান্ত মজুমদারেরও মাথাটা শুভেন্দু অধিকারীর মতো গেছে, নাকি এটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি? সত্যি তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে শুভেন্দু অধিকারী দলের অভ্যন্তরের কথা তিনি সমাজ মাধ্যমে নিয়ে এসেছেন, সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছেন। তাদের ভারতীয় জনতা পার্টির যারা অভিভাবক অর্থাৎ আরএসএস এই নীতিতেই চলে যে সংখ্যালঘুদের বাদ দিয়েই শুধুমাত্র হিন্দুদের নিয়ে একটা রাষ্ট্র তৈরি হবে। শুভেন্দু অধিকারী সেই দলের অভ্যন্তরের কথাই বলে ফেলেছেন। তাকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি, শুধুমাত্র বেছে বেছে দল মানুষের উন্নয়ন, অর্থাৎ যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন তাদের উন্নয়ন করবেন। কি এমন অস্ত্র রয়েছে তার কাছে সুকান্ত মজুমদার, যে কে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন কে ভোট দেননি? তিনি কোনো হাতচালা বিদ্যে জানেন যে কে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন কে দেননি, তাদের উন্নয়ন হবে, তারা 100 দিনের কাজ পাবে, তারা সরকারি আবাসন পাবে, না হলে দিল্লি থেকে তাদের কর্তা ব্যক্তিদের দিয়ে আটকে দেবেন? কারণ তাদের নেতাদের নাম থাকলেই, তাদের কর্মীদের নাম থাকলেই তারা সরকারি প্রকল্পের সুবিধা পাবে। সেই কথাই তো সুকান্ত মজুমদার আজকে বললেন। যতই ভারতীয় জনতা পার্টির নেতারা মানুষের সামনে একরকম রূপ দেখান, সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, তাদের যে আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি এবং তাদের যে দলের কথা, যে যাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, যারা তাদের ভোট দেন, যারা তাদের হয়ে পথে নামেন, তাদের উন্নয়নের কথাই তারা ভাববেন। কি এমন প্রকল্প রয়েছে যেগুলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাবে? রাষ্ট্রের একটা নিয়ম রয়েছে, দেশের একটা গঠনতন্ত্র রয়েছে। একজন মন্ত্রী হয়ে সেটাও কি সুকান্ত মজুমদার ভুলে গেছেন যে শুধুমাত্র তার দলের নেতাদের উন্নয়ন বা তাদের নেতাদের কাজ একা তার পক্ষে করা সম্ভব নয়? হ্যাঁ, একটা আধা সার্টিফিকেট দেওয়া নিশ্চয়ই তিনি করতে পারবেন, তার দলের নেতারা করতে পারবেন। তাদের এই মুহূর্তে 65 জন বিধায়ক এখনো পর্যন্ত তাদের দলে রয়েছেন। তারা বেছে বেছে হয়তো তাদের জন্য কোথাও চিকিৎসার জন্য, কোথাও অন্য কোনো কাজের জন্য তাদের যে বিধায়কের
একটা সবুজ সংকেত দরকার, সেটা হয়তো দিতে পারবেন। অর্থাৎ সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী একই বৃন্তে দুটো কুসুম। কারণ তারা যেভাবে সাধারণ মানুষকে বঞ্চনার কথা বলছিলেন, এতদিন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নেতারা সকলেই কিন্তু বাংলার বঞ্চনার কথা বলছিলেন। এই বাংলার বঞ্চনা নিয়ে তো শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা একবারও মুখ খুলছেন না। তারা বারবার এই ধর্মের নামে বিভাজনের কথা বলছেন। সুকান্ত মজুমদার তিনি একজন অধ্যাপক, তিনি গাছপালা নিয়ে পড়াশোনা করেছেন, বোটানি নিয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। তবে সাধারণ মানুষ নিয়ে তার যে একেবারে জ্ঞান নেই তা কিন্তু বোঝা গেল। কারণ যেভাবে তিনি একই কথা সুকান্ত মজুমদার বললেন শুভেন্দু অধিকারীর মতো, তা নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য তিনি বলেছিলেন, তাহলে তো তিনি ঠিকই বলেছিলেন। সেই কথাকে সমর্থন না করে আপনি তাকে তিরস্কার করলেন। তিনি বললেন দল এর সঙ্গে সহমত নন। শ্রমিক ভট্টাচার্য বললেন দল এর সঙ্গে সহমত নন। কিন্তু একই কথা তো সুকান্ত মজুমদার আজকেও বললেন। সুকান্ত মজুমদার কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আমরা সবাইকে ভোট দানের কথা বলবো, আমাদের জন্য ভোট দিতে বলবো, কিন্তু কেউ কিছু মানুষ যদি না দেয় কি করার আছে? সেক্ষেত্রে হিন্দু ভোটকেই আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন। দেখুন, আমরা সেই ভোটারদের বেশি গুরুত্ব দেবো যারা আমাদেরকে ভোট দেবে, সেই হিন্দু মুসলিম বিষয় না। আপনারা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। সুকান্ত মজুমদার একেবারে শুভেন্দু অধিকারীর ভাষাতেই তিনি সেই মন্তব্য করেছেন, যারা তাদের সঙ্গে থাকবেন তাদের কথায় তিনি ভাববেন। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনারা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে শেষটুকু আলোচনা করব। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর কার্যকরী বৈঠকে যে কথা তিনি বলেছিলেন, জানিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকেও পথে নামতে হয়েছিল। সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতা কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে না দাঁড়িয়ে তার সমালোচনা করেছিলেন। সেই একই কথা আজকে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন। অর্থাৎ যে কথা প্রথমে বলছিলাম যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একটা কয়েনের এদিক ওদিক, এবং বাঁশ ঝাড়ে তো বাঁশই হবে। কারণ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার একই অভিভাবকের কাছে, তাদের শিক্ষা, তাদের মুখের ভাষা একই হবে, তাদের উন্নয়নের ধরন একই হবে। যতই তারা বাংলার মানুষের কাছে মন জয় করার জন্য, হিন্দুদের মন জয় করার জন্য এই বক্তব্য রাখুন, বাংলার মানুষ কিন্তু আপনাদিকে যেভাবে গত নির্বাচনগুলিতে শিক্ষা দিয়েছে, তাতে 2026-এর বিধানসভা নির্বাচনে আরো নৈতিক পরাজয়ের পাশাপাশি আপনাদের রাজনৈতিক পরাজয় যে হবে, তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। আমি দেবজ্যোতি। আমার এই নতুন পর্বটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।